আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার ছোট ভাই এবং ভাতিজারা খুব অল্প কিছুদিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবে আর কি, কেউ মাদ্রাসায়, কেউ চাকরির উদ্দেশ্যে। তো আমার ছোট ভাই বললো, ভাতিজারা বলে যে কাকা তাহলে একটা খাওয়ার আয়োজন করেন। এরপর আমি ভাবলাম যে সবচেয়ে সহজ হচ্ছে যে আপনার বারবিকিউ পার্টি। আমরা বারবিকিউ পার্টি করি, মানে মুরগির গোস্তকে আগুনে পুড়ে খাওয়া আর কি। যাই হোক, এরপরে আমরা সব কিছু নিয়ে আসলাম বাজার থেকে। আমার ভাতিজারা চলে গেছে, আমার ছোটো ভাই ভাতিজারা গিয়ে বাজার থেকে সব কিছু নিয়ে আসলো। আনার পরে আমি সব কিছু কাটাকাটি শুরু করে দিলাম। এরপরে যে সব কিছু মিশাতে হয়, আমি সব কিছু একসাথে করে মিশিয়ে ফেললাম। আসলে এটার মধ্যেও একটা আনন্দ আছে। সবাই তো আর সব বাড়িতে তো আর আয়োজন হয় না, যাদের বাড়িতে আয়োজন হয় না তারা বুঝে হয়তো আমার ভিডিও দেখে। আসলে এটার মধ্যে খুব আনন্দ। আমাদের বাড়ির ছেলেরা সবাই এখনো একার সাথে আছে, মুরব্বীরাও আছে। আসলে উদ্যোগ নেওয়াটা হচ্ছে বড় বিষয়, সবচেয়ে বেশি উদ্যোগ নেওয়া। আমি প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ উদ্যোগ নেই, কিংবা আমার বাতিজিরা যারাই আছে বাড়িতে, কিছু হলে সবার আগে আমাকে জিজ্ঞেস করে যে আদিক কাকা এটা করা যায় কিনা, বা আদিক ভাই এটা করা যায় কিনা। এরপর আমি বলি আচ্ছা করো, সমস্যা নয়। কয় তাহলে আপনি তাহলে এটা উদ্যোগ নেন। এরপরে মানে তারা পিছনে থাকে বা সব কিছু উদ্যোগ নিয়ে আমাকে সামনে দিয়ে দেয় আর কি। এই আর কি, মানে সবাই উদ্যোগ নেয়। আলহামদুলিল্লাহ একসাথে মিলে কাজ করি, খাবার আয়োজন করি। আপনারা হয়তো বা ইদানিং আমি ভিডিও করে দেখে হয়তো বা দেখেন, কিন্তু না, আমরা অনেক আগ থেকে আমরা এরকম সবাই একসাথে আয়োজন করি খাবার। তো আপনারা ভিডিওর মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন, আমাদের যে আগুনটা ধরাইছি, মানে বিশ্বাস করবেন খুব কষ্ট হয়েছে, প্রায় 25 থেকে 30 মিনিট। যেহেতু আমরা কয়লাগুলো কিছুদিন আগে আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখছেন যে আমাদের এখানে কিছুদিন আগে একটা রান্না হয়েছিল, বিরিয়ানি রান্না হয়েছিল, ওইখান থেকে আমি কিছু কয়লা রেখে দিয়েছিলাম আর কি। তো এগুলো ভিজা ছিল, ওই জন্য এগুলোর মধ্যে আগুন ধরে নাই, অনেক কষ্ট হয়েছে। এরপর আমরা পাশের বাড়ি থেকে, আমাদের যেহেতু পাশের বাড়ি দোবা বাড়ি আছে, রোনা কাকাদের ঘর থেকে কিছু কয়লা নিয়ে আসছিলাম, এনে এরপরে আমরা আগুন ধরেছি। এরপরে সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এটা, যেহেতু আমাদের 9টা ভাগ হয়েছে আর কি, মানে প্রতিজনের আজকে 150 টাকার মতো লাগছে আর কি সব কিছু মিলিয়ে। এরপরে 9টা প্লেট আনলাম, 9 জনকে আমি ভাগ করে দিলাম। আর আমরা বাজার থেকে নিয়ে আসছি হচ্ছে যে আপনাকে পরোটা বানিয়ে দিতে বলছিলাম, হচ্ছে যে বাজারে একজন দোকানদার আর কি, ওনাকে বলে দিয়েছিলাম যে আপনি পরোটা বানিয়ে রাখবেন, আমরা 10টা বাজে এসে নিয়ে যাবো। তো উনি কথা মতো রেখে দিচ্ছে, আমরা সবসময় এরকমই করি। এরপর আমরা গিয়ে নিয়ে আসছি। এরপরে আমাদের সাথে ছিল হচ্ছে যে বন, এরপরে আসছিল আপনার পরোটা, এরপরে মোজো, এরপরে যে মুরগি, সব কিছু ছিল। এরপর আমরা মানে বিরতির সময় কাটানোর জন্য আমরা কিছু ডাল আনছিলাম, মানে টুকটাক যা যা প্রয়োজন সব কিছু আনছিলাম। এরপরে সব কিছু ভাগাভাগি করে আমরা খাইতে খাইতে হয়তো বা রাত 11টা 11:30 বেজে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে শেষ হলো। আমার ভাতিজারা অনেক খুশি, আমার ছোটো ভাই অনেক খুশি। তাদের খুশিতে আসলে আমার খুশি লাগে। আর আমার এটা ভালো লাগে যে আমাদের বাড়ির এখনও সবাই একসাথে আছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একসাথে থাকার চেষ্টা করব। যদিও বিভিন্ন কারণে একসাথে মিশ থাকা যায় না, তবু আমি চেষ্টা করি যে সবাইকে একসাথে রাখার। মানে আমাদের যে, আমি তো এখন যেহেতু কাকা হিসেবে তাদের একটু সিনিয়র, আর আমার বাতিজারা যেগুলো আছে সবগুলোই আমার ছোট, এই আর কি। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই বন্ধন চিরদিন অটুট থাকুক, সারা জীবন অটুট থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।